This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। গোটা দেশে একটা রব উঠেছে, এই বুঝি যুদ্ধ হলো, এই বুঝি যুদ্ধ হলো। সেখানে কাশ্মীর প্রসঙ্গে মূলত সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে বামপন্থীদেরকে কটাক্ষ করছেন অনেকে, যে এরা বোধহয় জাতীয়তাবাদী নয়, এরা বোধহয় দেশের পাশে নন। এখানে কি বলবেন? দেখুন, যারা অজ্ঞতার উপর দাঁড়িয়ে তাদের বিবেচনা করেন তারা এটাই বলবেন। অল পার্টি মিটিং হয়েছিল, সেই অল পার্টি মিটিংয়ে পার্টির পক্ষ থেকে আমি ছিলাম। আমরা বলেছি সন্ত্রাসবাদী দমনের জন্য সরকার যা যা ইতিবাচক পদক্ষেপ দেবে আমরা সমর্থন করব, কিন্তু জঙ্গিবাদ নয়। একদম শব্দ জিঙ্গোইজম হতে পারে না। ভারতবর্ষের মতো এত বড় একটা দেশ যেখানে বারবার এরকম সন্ত্রাসবাদী হামলা হচ্ছে। আরেকটা প্রশ্ন ছিল যে পুলওয়ামায় অত বড় ঘটনা ঘটল, সরকার তদন্ত করে কী তথ্য দিয়েছেন? আজ পর্যন্ত কেউ জানে পুলওয়ামায় কেন ঘটলো, কারা ঘটালো? এবং পুলওয়ামাটা ঘটেছিল ঠিক এটি নির্বাচনের আগে। পাহেলগাঁওতে কিন্তু ঘটলো একটা নির্বাচনের মুখে, যখন প্রধানমন্ত্রী নির্বাচনী বক্তৃতা করছেন, তিনি কিন্তু অল পার্টি মিটিংয়ে নেই। এবং সেখানে পর্যটকরা যাচ্ছেন, তাই সরকারের যে দায়িত্ব ছিল যেখানে পর্যটকরা যাচ্ছেন তাদের আশ্বস্ত করা হয়েছে কাশ্মীর শান্ত, কোনো রকম সন্ত্রাসবাদ নেই, ডিমনিটাইজেশন করে সন্ত্রাসবাদের কোমর ভেঙে দেওয়া হয়েছে, আর্টিকেল 370 তুলে দিয়ে একেবারে কাশ্মীরকে ভারতের অঙ্গীভূত করে দেওয়া হয়েছে, আর কোনো সমস্যা নেই। তাতে তো মানুষ সেখানে বেড়াতে গেছেন, তাদের নিরাপত্তার জন্য সরকার কী করলেন? বিশ্লেষণ যখন করতে হবে তখন আমাদের এই সামগ্রিক দৃষ্টি থেকেই বিশ্লেষণ করতে হবে। আমরা ওই রকম ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, হোয়াটসঅ্যাপে যুদ্ধ যুদ্ধ, পাকিস্তানকে উড়িয়ে দাও, এটা সভ্য পৃথিবীতে আমরা বসবাস করি, তো একটা দেশকে উড়িয়ে দাও, আক্রমণ করো। আজকে ভারতবর্ষের বুকে যদি সন্ত্রাসবাদ জন্ম নেয়, আমরা দেখলাম তো মুর্শিদাবাদে দেখলাম, বিভিন্ন জায়গায় দেখলাম যে হিন্দুরা তারা মুসলমান সেজে গণ্ডগোল বাঁধাবার চেষ্টা করছেন, তাহলে কি বলবেন গোটা ভারতবর্ষকে মেরে উড়িয়ে দাও? এই যুক্তিহীন তর্ক দেশের ক্ষতি করে, এবং যারা বামপন্থীদের আক্রমণ করছেন তারা সম্পূর্ণভাবে যুক্তিহীন অন্ধবিশ্বাসের উপর দাঁড়িয়ে কথা বলছেন।